আসেন আসেন, ওই চেয়ারে বসেন চাচা। তোমাদের বাপকে একটু খাবারগুলো কোথায় ফেলো বাবা? ভয় নাই কাকা, বাড়তি খাবার হোটেল থেকে বহুত দূরে ফেলি, গ্যাস আসবে না কোনো। কোথায় ফেলো ভাই একটু খাবারগুলো, একটু বলি দাও না ভাই আমাদেরকে। তোমার ভাই ওই জায়গায় কেন যাবা ভাই? আসলে বাপ আমরা 2-3 দিন থেকে কিছু খাইনি বাপ। আমাদের কাছে বাপ টাকা পয়সাও নাই, সেই জন্য আমরা 2-3 দিন থেকে কিছু খেতে পাইনি। সেই জন্য বলছি সেই জায়গাটা একটু দেখিয়ে দেন না বাপ, আমরা যেই খাবো একটু। আরে ছি 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 ছি, ওখানে যেখানে খাবেন ওখানে কুকুর বিড়ালে খায়। আরে চাচা আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। এই পলিথিন দুটো ডাল ভাত রেডি করতো এই চাচাদের জন্য। ঠিক আছে লোকগুনিকে পাতি দাও। যান চাচা যান, আপনারা যাও খাই লাও গা। আসলেই আমাদের খুব খিদে লেগেছিল বাবা, তোমাকে কি বলি ধন্যবাদ দেবো বাপ। চাচা আপনাদের মতন লোকের আমার উপকার করা কর্তব্য। চাচা আমার কিছু চাই না চাচা, আপনি আমার বাপের মতন, তাই আমার জন্য দোয়া করবেন চাচা, আর কিছু চাই না। বেঁচে থাকো বাবা, জীবনে অনেক বড় হবা তুমি বাপ। ঠিক আছে চাচা, আপনাদের খিদে লেগেছে আপনারা খেলেন গাগে, যান যাও ভাই যাও, খেয়ে লাগো তুমি শুধু, যাও ভাই। ঠিক আছে ভাই গেছি। দোকানে যা। হ্যাঁ পাশে রেডি হয়ে গেছে, টেবিল কটা কুঞ্চি দিয়ে যাবো হবে না? না না, পার্সেল কটাকে দিয়ে আসবে, ফোন করেছিল ওরা। তুই বিরিয়ানির 5টা পার্সেল দিয়ে আসবে, আমি টেবিল কটা তখন কুঞ্চি যা। ঠিক আছে যাচ্ছি। আরে চাচা আপনারা ভালো আছেন তো? হ্যাঁ বাবা ভালো আছি, কিছু বলতাম তোমাকে আমি। হ্যাঁ বলেন না চাচা, কি বলবেন? বলতে গেলি বাপ আজকেও আমাদের খুব খিদে পেয়েছে, তাই আজকের মতন একটু অল্প করে আলু ভর্তা ভাত পাওয়া যাবে না বাপ? হ্যাঁ হ্যাঁ হবে, যাও টেবিলে বসো গা। এই পলিতন দুটো আলু ভর্তা ভাত রেডি করতো, যাও চাচা যাও। আর বলো না, কালকে বিরিয়ানি পার্সেলের অর্ডার ছিল না কটা, ওই পার্সেল কটা রেডি করতে করতে সময়টা চলে গেল, তোমাকে ওই জন্য লিয়ে যাওয়া হলো না, কালকে লিয়ে যাবো শোনা। সব সময় শুধু হোটেল আর হোটেল। আমার তো মনে হয় আমাদের বিয়ের দিনকে ওই হোটেলেই পড়ে থাকো, বিয়ে করতে আর আসতে পারবো না। আগে তোমার বাড়ির লোকে বিয়ের জন্য রাজি করাও, দেখো 1 মাস হোটেল খুলবো না আমি। বাবা যে আমার সাথে 10 মিনিট দাঁড়িয়ে কথা বলতে পারে না, সে আবার 1 মাস হোটেলই খুলবে না। আর শোনো আর একটা খুশির খবর আছে। খুশির খবরটা কি বলো? আমাদের পরিবারের লোক বিয়ের জন্য রাজি হয়ে গেছে তোমার সাথে। কি বলছো গো, সত্যি করে বলছো? হ্যাঁ গো সত্যি, আর কদিনের মধ্যে আমাদের বাড়ির লোক তোমাদের ডাকবে, সেদিন যাবা যেন, বিয়ের জন্য ডাকবে। সেদিন যেন পার্লার হোটেলে যেন না পড়ে থাকা হয়, চলে যাবা যেন। না না কি জি বলো, বিয়ের দিনকে আবার হোটেল খুলে? তুমি তো ওই ধরনেরই ছেলে গো। বললাম না বিয়ের সময় 1 মাস হোটেল অফ থাকবো। ফুটু ভাই ওরা দুজনে বলছে মাছের তরকারি নেবে, চলো দাও গা। কেন রে তুই দিতে পারবি না? না আমি পারবো না, তুমি দাও গা চলো। কি রে এতদিন থেকে হোটেলে কাজ করছিস তাও দিতে পারবি না? যা দিগা। কি মাছ দেবো ভাই, ছোট মাছগুলি দেবো না বড় মাছ দেবো? 1 পিস করে বড় মাছ দিগা যা। আচ্ছা তোমার বাবা মাকে কিভাবে রাজি করালা? সে বহুত ঘটনা তোমাকে পরে বলবো আমি। তাহলে আজকে বিকালে মেলা নিয়ে যাবা তো? ফুটু ভাই তুমি এসো, এদিকে না মাছ দিতে পারছি না, এই মাছ নেবে না বলছে। ঠিক আছে আমি গেছি দাঁড়া। ঠিক আছে শোনো, আমি বিকাল 3টের সময় তোমাকে মেলা নিয়ে যাবো। কি রে বিরিয়ানি পার্সেল করে কখন দিতে গেছি, আসলে লেট কেন? ফুটু ভাই ওই লোক দুটো মাথা খারাপ করে দেবে। কোন লোক দুটো রে? সে ডেলি যারা ভাত খেয়ে যায় তারা আজকে হয়েছে, বাইরে দাঁড়িয়ে আছে। কি বলিস আজকে হয়েছে? ঠিক আছে আমি দেখছি, তুই যা। কি ব্যাপার চাচা আপনারা কিছু বলবেন? বলতে গেলি বাবা আজকেও আমাকে চরম খিদে লেগেছে, সারা গ্রাম কিছু কিছু বেড়ালাম, খাবারের দিন কেউ দিল না, লাস্টে তোমার কাছেই চলে এলাম বাবা। বলতে গেলি বাবা তোমাকে লজ্জাও লাগছে? আরে না না অসুবিধা নাই, আমাদের খিদে লেগেছে, চলো খাও গা। বলছি শোনো চাচা, আপনাদের একটা কথা বলবো। আমার পরিবারের অবস্থা অতটা ভালো নয় চাচা, এই হোটেলটা চালিয়ে টুকটাক সংসারটা চলে। আপনারা প্রত্যেকদিন এসে খেয়ে যান তো, আমার একটু অসুবিধা হয় পরিবার থেকে। আপনি আমার চাচার মতন বলে আমি কিছু বলতেও পারি না, তা আপনারা কাজ করে তো খাবার টাকাটা জোগাড় করতে পারবেন না বাপ আমরা কাজ করতে পারবো না। আপনারা চেয়ে খেতে পাচ্ছেন, কাজ করতে পারবেন না? আচ্ছা আপনাদের বাড়ি কোন গ্রাম বলেন তো? আমাদের বাড়ি অনেক দূর, যেই দেশে হোক গ্রামের নাম নাই লেখেন। না না বলা সম্ভব নয়, আপনারা ইয়ার কি মারেন না তো, সত্যি করে বলেন আপনাদের ঘরটা কোথায়? এই আমাদের পরিচয়টা দিয়ে দেবো? এই তুই জানিস না লেকিন আমাদের পরিচয় সব জায়গায় দেওয়ার নিষেধ আছে। দেখ এ খুব ভালো ছিল, ফ্রিতে অনেকদিন খাওয়া দাওয়া করলাম, একে বললে অতটা অসুবিধা হবে না। না যতই ভালো ছেলে হোক বলা যাবে না তো, বলা যাবেই না। আমি একটা কথা কোনো মতে বুঝতে পারছি না, আমার কাছে আপনাদের পরিচয় কেন লুকাইছেন? দেখ ভাই তুই যাই বলিস, আমি একে সত্যি কথা আজকে বলবোই। তাইলে বলি দিগা, এখন কোনো বিপদে পড়লে বুঝবি তো। বাপ আমাদের কোনো গ্রামও নাই, কোনো ঘরও নাই, আমরা হচ্ছে আল্লাহর ফেরেশতা, মানুষের জান কবুল করি। দেখো চাচা এইসব জিনিস দিয়ে আর কি করবে না, আমি জানতাম এ বিশ্বাস করবে না, বেকার বললি তো। আমাদের এখানে যদি না বিশ্বাস করে কিছু করার নাই। দেখো বাপ তুমি সত্যি কথাটা জানতে চাইছিলে, তাই সত্যি কথাটাই জানিয়ে দিলাম তোমাকে আমি। বেশ ঠিক আছে মেনে নিলাম, আপনারা আল্লাহর ফেরেশতা, তাই এটা আমি কি করে বিশ্বাস করব? ঠিক আছে তুই বিশ্বাস করছিস না তো কালকে দেখবি তোদের বাড়ির পাশে একজন মরবে সকাল 10টার মধ্যে। কি আপনারা ভুলভাল বলছেন, আমাদের পাড়ার জোয়ান মানুষ তারা কেন মরবে? দেখো বিশ্বাস করো না করো সেটা তোমার ব্যাপার, কাল কি মরবে কিন্তু। মিলিয়ে লুবা সকাল 10টায় মরবে। এই আমরা এই পলি তুই ওখানে কি করছিস? এই তো ফুটু ভাই চেয়ার টেবিল গুলো পৌঁছে 20টা বিরিয়ানির অর্ডার এসেছে, তাড়াতাড়ি দিয়ে আজকে প্যাক করে যা, ফোন করেছিল ওরা। ফুটু ভাই তাড়াতাড়ি হবে না, 20টা বিরিয়ানি পার্সেল করতে বহুত টাইম লাগবে, মোটামুটি 8 ঘন্টা টাইম লাগবে। তুই যেই করগা যতদূর পারবি, আমি বাকিটা যেই করে দিচ্ছি চো। ঠিক আছে ফুটু ভাই।
কি হয়েছে কি রে হাঁপাইছিস কেন? ফুটু আমাদের পাড়া সেই চাচা মরি গেছে রে। কখন মরলু রে? সকাল 10টার সময় মরি গেছে। হ্যাঁ সত্যি করে বলছিস সকাল 10টার সময় মরি গেছে? হ্যাঁ রে সত্যি সকাল 10টার সময় তাই মরি গেছে। ঠিক আছে, তুই বিশ্বাস করছিস না তো? কালকে দেখবি তোদের বাড়ির পাশে একজন মরবে সকাল 10টার। হ্যাঁ সকাল 10টার সময় মরি গেছে? এই পলিটুন হোটেলে তো চালা, আমি আছি এখনই। ঠিক আছে যাও, আমি থাকছি। এ খটা চোরে আয় আয় আয়, আয়। ও ফুটু ভাই মাছের তরকারিটা বেরিয়ে দাও গা, চলো। কেন রে তুই দিতে পারছিস না? আমি দিতে পারি না, কেন তাই দেবো? যা পারবি তাই দিগা যা। আমি ওই জন্য বাইতে পারবো না ভাই, তুমি চলো। পারবি না দিতে তো? এতে না পারিস কড়াই সময় টেবিলে নামিয়ে দিগা, যে যেমনি পারবে খাই লেগা। যা যা যা, জানটা জ্বালাস না, যা। আরে চাচা আপনাদের জন্য বহুতক্ষণ থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, আসেন আসেন তাড়াতাড়ি আসেন, আপনাদের জন্য খাস করে আজকে রান্না করা হয়েছে। না বাপ, আমাদের ভালো মন্দ চাই না, আমাদের আলু ভাতা ভাত হলেই হবে। আরে চাচা বেশি কথা বলতে হয় না, আসেন। চাচা আপনাদের একটা কথা বলতাম আমি। কি বলবা বলো? আমার কবে মৃত্যু হবে একবার বলেন আপনারা। আরে তুমি কবে মরবা আমরা কি করে জানবো? না আপনারা ফেরেশতা, আমার কবে মৃত্যু হবে সেটা বলি যাও। আরে উঠো তো বলছি, উঠো আগে উঠো। দেখো আমরা জানি কার কখন মৃত্যু হবে, কিন্তু আমরা বলবো না কাউকে। কালকে বলেছিলেন উনি 10টার সময় মরবে, কিন্তু 10টার সময়তেই মরিছে। বলছে আপনারা তো সবাই মৃত্যু দেখতে পান, কখন কি হবে, তাহলে আমারটা কবে হবে সেটা বলো। না না আমরা বলতে পারবো না এসব কথা। কেন বলতে পারবে না? দেখো কেউ কারো যদি মৃত্যুর খবরটা আগাম জেনে যায়, তার জীবন থেকে আনন্দটাই চলে যায়। সেই জন্য এইসব কথা আমরা কাউকে বলতে চাই না। আপনারা আমার একটা কথা রাখেন না, আমার মৃত্যু কবে হবে বলেন না কাকা, বলেন 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 বলেন, আমার শুনতে জান চাই যে আমি কবে মরবো, বলেন কাকা বলেন, বলেন বলেন। ঠিক আছে বলছি, কিন্তু এইসব কথা তুমি কাউকে বলতে পারবে না। কাউকে বলবে না তো, এইসব কথা বলা যাবে না, কিন্তু নাইলে আমরা বলবো না। না না কাকা বলবো না, কাউকে বলবো না, বলো বলো। তাহলে শোনো, তোমার মৃত্যু কবে লেখা আছে? তোমার মৃত্যু সেই দিনই লেখা আছে। বিয়ে করে বউকে বাসর ঘর নিয়ে যাবে, তার কিছুক্ষণ পর তোমার মৃত্যু লেখা আছে। হ্যাঁ বলেন কি?